গুড মর্নিং, গীতিকথায় আপনাদের সকলকে স্বাগত। আজকে সকালে ব্লগটা একদিন থেকে শুরু করেছি। আজ একটু কাঁচকলার কোফতা করা হবে আর কাঁচকলার খোসা বাটবো। বাগানে কাঁচকলা হয়েছিল অনেকটাই, তো সেই কাঁচকলা থেকেই কিছু কাঁচকলা নিয়ে কোফতা আর খোসা বাটবো। তার জন্য আমার একটু ধনেপাতা লাগবে। আর এদিকে পাপা এখানে ঘরের টবে, ফুল গাছের টবে একটু ধনেপাতা গাছ বসিয়েছিল, তো ধনেপাতা বাড়িতে নেই, তো সেখান থেকে ধনেপাতা নিতে এসেছি। তো চলুন আজকে ব্লগটা শুরু করা যাক। মাঝে মাঝে ছোটো ছোটো টবে এইরকম একটু ধনেপাতা গাছ বা একটু ছোটো ছোটো পুদিনা পাতা বসিয়ে রাখা খুব ভালো। মানে গরমকালে তো পুদিনা পাতার জল খেতে খুব ভালোই লাগে। তারপর কারি পাতা, ছাদে যদি একটা ছোট্ট কারি পাতা গাছ থেকে আলু ভাজতে গেলে, কিংবা কখনো সুজির হালুয়া করতে গেলে, কিংবা চিড়ের পোলাও, তো এইগুলো খুব ভালো কাজে দেয়, তাই না? তো আমার এই ধনেপাতাগুলো দিয়ে হয়ে যাবে আজকে, আর তুলছি না, কয়েকটা থাক। আর এই হলো সেই কাঁচকলার কাঁধি, খানিকটা কেটে নেওয়া হয়েছে, যেটা দিয়ে হবে হচ্ছে কোফতা, আর বাকি এটা রয়েছে। অনেকগুলোই কাঁচকলা হয়েছে মোটামুটি। এদিকে আমি সকালবেলা চা করতে এসেই কাঁচকলাগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, যে খানিকক্ষণ সময় লাগবে। কাঁচকলাগুলো মোটামুটি হয়ে এসেছে, ততক্ষণ আমি একটু সবজিগুলো কেটে নিই, যা যা লাগবে। আপাতত খুব একটা বেশি কিছু লাগবে না, তবু সেগুলো জোগাড় করে ফেলি। তো এইদিকে আমার কাঁচকলা খোসা ছাড়ানো হয়ে গেছে, কাঁচকলাগুলোকে একটু ফ্যানের তলায় রেখে দেবো। তো সবার আগে কাঁচকলার খোসাগুলোর ভর্তাটা বানিয়ে নেব। এর জন্য আমার লাগবে কাঁচকলার খোসা সিদ্ধ, ধনেপাতা, রসুন, বেশ খানিকটা কাঁচা লঙ্কা, আর শুকনো খোলায় কিছু শুকনো লঙ্কা গরম করতে দিয়েছি, তো সেইগুলোকে নিয়ে একসাথে পেস্ট বানিয়ে নেব। এদিকে পেস্ট বানানো হয়ে গেছে, ননস্টিক প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। এই ধরনের বাটা রান্নাগুলোতে সর্ষের তেলটা একটু বেশি দিতে হয়, নইলে ঠিক ঝাঁঝালো ব্যাপারটা আসে না। তো সর্ষের তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু কালো জিরে। আর আরও একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি বাটাটার মধ্যে অল্প একটু কালো জিরেও দিয়ে দেবেন, দেখবেন টেস্টটা আরও ভালো হচ্ছে। তো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো আমরা আগে থেকে তৈরি করা পেস্টটা। তো মোটামুটি অনেকক্ষণ এই খোসার পেস্টটা নাড়তে নাড়তে একটু তেল ছেড়ে এসেছে। তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে হলুদ, সামান্য একটু চিনি, আর অল্প একটু নুন। ব্যাস, এই রান্নায় আর অন্য কোনো রকম মশলা ব্যবহার করা হয় না। এইভাবেই কষতে 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 যখন অনেকটা তেল বেরিয়ে আসবে, তারপরেই বুঝতে পারবেন যে আপনার রান্না মোটামুটি অলমোস্ট রেডি। আর এইদিকে এইটা হোক, আমি শুরু করে দিয়েছি আমার কাঁচকলার কোফতাটা। এর জন্য দিয়েছি একটু ধনেপাতা কুচি, একটু কিশমিশ, একটু কাজুর টুকরো, আর বাইন্ডিংয়ের জন্য দিয়েছি একটু বেসন, একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প একটু নুন আর চিনি। মানে মোটামুটি বাড়িতে যেসব মশলাগুলো প্রত্যেক দিনের রান্নায় ব্যবহার হয় সেইগুলোই। তারপরে সব ব্যাপারটাকে ভালো করে চটকে মিশিয়ে, ভালো করে নরম করে মিশিয়ে নিতে হবে, এবং ছোট ছোট কোফতা করে সেটা রান্না করতে হবে। এর মাঝখানেই শ্বশুরমশাই বেরোবেন, তো সকালবেলা খুব তাড়া থাকে, শ্বশুরমশাই বেরোবেন, তো এই জন্য কড়া নামিয়ে আবার একটু চা বসিয়ে দিয়েছি। আর পাশে কোফতাটা হচ্ছে, কলার খোসাটা এখনও রেডি হয়নি। এই চাটাকে কমপ্লিট করে তারপর আবার কোফতার দিকে মন দিতে হবে, কারণ কি সকালবেলা কাজটা কমপ্লিট করে রান্নাবান্না করে ঘরদোর গুছিয়ে ঠাকুরের পুজো দিয়ে আমাকে চলে যেতে হয় পার্লারে।
তো এখন চলছে হচ্ছে কোফতা ভাজা। কোফতা ভাজাটা একটু লাল লাল করে সুন্দর করে ভাজতে হবে। কোফতাগুলো লাল লাল করে ভেজে নিয়ে আমি কড়ায় সর্ষের তেলের মধ্যে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন, একটু টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। তারপর কষতে কষতে তার মধ্যে যথারীতি নর্মাল বাড়ির মশলাই লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, চিনি দিয়ে কষে তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন কোফতাগুলো আমি ভালো করে দিয়ে দিলাম। কোফতাগুলো বেশিক্ষণ ফোটাতে হবে না, আর তরকারিটা যখন নামাবেন তখন একটু ঝোলঝোলি রাখবেন, কারণ কি কোফতাগুলো বেশিরভাগ সময় কী হয় অনেকক্ষণ সময় বাদে ঝোলটা টেনে নেয়। আর এই যে রেডি হয়ে গেছে আমার কলার খোসা বাটা, যেটা কি যে কোনো রকম বাটাই আমার কাছে খুব পছন্দের। আর ওপর থেকে আবার সর্ষের তেল দিয়ে ওটা রেডি করে ফেললাম। আর এদিকে কলার কোফতাতে দিয়ে দিলাম অল্প একটু কাজু বাটা দিয়ে খানিকটা নেড়ে একটু গুঁড়ো গরম মশলা, একটু ঘি, কারণ কি রান্নাটা পুরোটাই নিরামিষ, একটু ঘি দিয়ে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে আমার কলার কোফতা রেডি হয়ে গেল। কোনো একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আর আজকে ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার করে আমি ঘরের চৌকাঠগুলোতে একটু আলপনা করতে ভালোই বাসি। আমার কাছে একটা কোটোই আছে, সারা সপ্তাহ থাকে সেখানে খড়িমাটি গোলা থাকে। তো আলপনা করে মা লক্ষ্মীর চরণ এঁকে মোটামুটি বাড়ির প্রত্যেক কটা চৌকাঠেই আমি এটা করতে থাকি আর কি। প্রত্যেক বৃহস্পতিবার এটা আমার একটা ডিউটির মধ্যেই পড়ে। তো চলুন দেখে নিই আজকে কেমন লাগছে আমার ঘরের প্রত্যেকটা দরজা, এবং আমার ঠাকুরকেও দর্শন করাই। আমার পুজো মোটামুটি হয়ে গেছে, তো পুজো করা হয়ে গেছে, এবার আমি বেরিয়ে যাব ব্রেকফাস্টটা করে পার্লারে। দুপুর 1:30টায় ছেলে চলে আসে স্কুল থেকে, তারপর আমি পার্লারে মেয়েকে রেখে বাবিকে নিয়ে ওকে স্নান করিয়ে খাইয়ে তারপর বেরিয়ে যাই। তো আজকে ওর স্কুলেই একটা প্রজেক্ট দিয়েছে, তো সেই ব্যাপারেই ও আমাকে ভালো করে বোঝাচ্ছে। আমি বুঝতে একটু প্রবলেম হলে এইভাবেই বোঝায়, একদম ধরে ভালো করে বোঝায়, কারণ কি আজকাল স্কুলের প্রজেক্টগুলো নানান রকম, এবং মেনলি ওগুলো মা বাবাদেরই হ্যাপি, তো সেটাই এখন বুঝছি আপাতত। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর গ্র্যানির ফেসে কি করতে হবে? কালার করতে হবে। হুম হুম। আচ্ছা, মানে ইয়াররিংসে। আচ্ছা, আর গ্র্যান্ডফাদারে কি করতে হবে? করতে হবে কটন দিয়ে। কটন কিন্তু উল নয়। কটন মানে তো উলই। উল নয়, উল আলাদা, কটন আলাদা। ও আচ্ছা, বুঝতে পেরেছি, তুলো। হ্যাঁ, এবার এগুলো কালার করতে হবে। আর এই গোফেও উল লাগাতে হবে। তারপরে আচ্ছা। আর অর্নিশ আজকে তোমার জন্য বাড়িতে তো এই গিফটটা দিয়েছে, তুমি তো এখনো দেখোনি। দেখো তো কি গিফট আছে। বেশ কিছুদিন আগেই আরাধ্যর বার্থডে গেল, তো ওর একটা ফ্রেন্ড আসেনি সেদিনকে, তো তাই জন্য আজকে সকালবেলা স্কুল যাওয়ার সময় গাড়িতে চলে আসলে দেখি কি গিফট আছে। আমি ভাবলাম তো ওপেন করি, তারপর ভাবলাম না, যার ফ্রেন্ড দিয়েছে সেই বেটার হবে, সেই জন্যে। তো ছেলে খুব খুশি গিফটটা পেয়ে। ওয়াও, ক্লাস 3-তে কি তুমি এইটাই নিয়ে যাবে স্কুলে? তো ভালো লেগেছে তোমার? একটু ওপেন করে দেখিয়ে দাও। বাহ, হাতে নাও, হাতে নাও, এটা হাতে নাও।
না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেদিনকে যেটা নিয়ে যাবে সেদিনকে সেটা খেতে খেতে ওইখানে রেখে দেবে, বুঝেছো? অর্নিশকে থ্যাংক ইউ বলে দাও। বলে দিয়েছি গাড়ি। বলে দিয়েছো? হ্যাঁ। ঠিক আছে। আমার একটা বন্ধু গিফট দিয়েছে টিফিন বক্স আপনার মতন দেখতে স্কুলে নিয়ে যাবো। স্কুল থেকে এসে স্নান করে রেডি হয়ে ওই একটু খাওয়ার আগে একটুখানি খেলে নেয়, কোনো কোনো দিন ওর ঠাম্মির সাথে। আর আমি ভীষণই কম খেলি। ছেলেটা ক্রিকেট খেলতে খুব ভালোবাসে, কিন্তু আজকালকার বাচ্চাদের জীবনের শিডিউলটা এতটাই টাফ যে ওরা সময়টা খুব কম পায়, তাই আমি আর কিছু বলি না। তো এইভাবেই ওর সঙ্গে একটু খেলার চেষ্টা করি, সময় কাটানোর চেষ্টা করি। আর আজকে এই ব্লগটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আবার কালকে। সবাই ভালো থাকবেন, নমস্কার।